অ্যাডমিশন কিন্তু অনেক টাইমে ক্যান্সেলও হয়ে যেতে পারে। হ্যাঁ ক্যান্সেলও হয়ে যেতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগ। গাইস, অনেক দিন ধরে কিউএনএ আসেনি। কিউএনএ পার্ট 7 কেন আসছিল না? এতদিন ধরে আমি তোমাদের অনেক ইনফরমেশন দিয়েছি। কিরকম ইনফরমেশন? বিকম এর সেম 1 এর বই বলে দিয়েছি, কিন্তু চ্যানেলে চেক করে নাও। কি করে অ্যাডমিশন হতে চলেছে, পোর্টালটা কি পোর্টাল সেটাও দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চেক করে নিতেই পারো। তাই জন্য কিন্তু অনেকগুলো কোশ্চেনই জমে গেছে। তাই আমি ভাবলাম এট লাস্ট চলো আমি তোমাদের সবকটা কোশ্চেনের আবার উত্তর দিতে শুরু করি। তো চলো গাইস, ভিডিওটাকে লাস্ট অবধি দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে, স্পেশালি তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কিন্তু শেয়ার করবে। প্রথমেই একজন কমেন্ট করেছে যে should I secure admission to an alternate college, and if I subsequently get my name in the preferred institution, what are the procedure for obtaining a refund? Especially, will I require to resubmit my bank details if I want to get refund in another account? Moreover, must I initiate a new registration at my preferred college or formally cancel my existing enrollment? Which one should I do first? I would like to say there are no such hazards like the past few years. A portal has been launched by the government which is called the West Bengal Centralized Admission Portal. It's a feature called auto upgradation which you need to click, and after that your admission will be transferred from that college to this college. Now I don't know about the documents. You may require the Aadhaar card or the bank details or the 10-12 result or the application form, and that's it. Second question করেছে, দিদি তুমি কত পার্সেন্ট পেয়েছিলে? আমি কিন্তু পেয়েছিলাম ক্লাস 12 এ 79%, আর আমি অ্যাকাউন্টসে পেয়েছিলাম 76। একজন কমেন্ট করেছে 85% পেয়েছি। এবার তো 22 জুন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। জয়পুরিয়াতে ইভিনিং এ কত নাম্বার মেরিট লিস্টে আসতে পারে? তো ইভিনিং এ কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবে, ফার্স্ট 10 মেরিট লিস্টের মধ্যে কিন্তু চলে আসবার কথা। একজন কোশ্চেন করেছে we have to attend in every class. It's not mandatory to attend all of the classes. Like it totally depends upon you which class you would like to attend or not. The entry and exit in the college totally depends upon you. There is no forcefulness. একজন কোশ্চেন করেছে রূপলেখা দি তুমি আমার সিনিয়র ছিলে সিএমএস এ, আমিও জয়পুরিয়াতে অ্যাডমিশন নিতে চাই, তাই জিজ্ঞেস করছি কবে ফর্ম বেরোবে? তো ফর্ম বেরোবার ডেট কিন্তু এখনো বলা হয়নি, কিন্তু একটা টেন্টেটিভ ডেট আছে যে 22 জুন, সেদিন কিন্তু বেরোতে পারে। আমি শিওর নেই কারণ কোনো অফিসিয়াল নোটিশ আসেনি। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হতে চলেছে, সেখানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট একজন কোশ্চেন করেছে দিদি বলছি যে যদি আমার ইভিনিং শিফটে নেম এসে যায় এন্ড ক্লাস শুরু হয়ে যাওয়ার পর আমি যদি ডে শিফটে নাম আসে তখন কি করব? তো ইভিনিং এ তো তুমি ক্লাস করে নিয়েছো, তারপরে তুমি ওই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে গিয়ে অটো আপগ্রেডেশনে ক্লিক করলে, তোমার যখন ডেতে নাম চলে এলো, তারপরে তুমি ওখান থেকে ডাইরেক্ট অটো আপগ্রেড হয়ে যাবে, তখন তুমি ডে ক্লাস কিন্তু ডাইরেক্ট ওই টাইম থেকে আসা শুরু করবে। একজন কোশ্চেন করেছে দিদি একটু বলো যে বেস্ট অফ 87.25% কি হয়ে যাবে মর্নিং ডে ইভিনিং যা খুশি চলবে? একটু প্যানিক করছি। দেখো প্যানিকের কিছু নেই, তো ডেতে একটু লাস্টের দিকে আসতে পারে, বাট মর্নিং বা ইভিনিং এ কিন্তু তোমার নাম তাড়াতাড়ি চলে আসবে। লাইক 10 to 15 নাম্বার মেরিট লিস্টে কিন্তু নাম চলে আসবার কথা। একজন কোশ্চেন করেছে দিদি আমি এবার এইচএস দিয়েছি 86.2% এন্ড আমি আলমবাজারে থাকি, সো তোমার সাথে দেখা করার ইচ্ছে থাকলো। হ্যাঁ অবভিয়াসলি জয়পুরিয়া কলেজে এলে তো অবভিয়াসলি দেখা হবেই, আর এই পার্সেন্টেজে কিন্তু তোমার ইভিনিং এ তাড়াতাড়ি নাম চলে আসবে, আর ডেতে একটু লাস্টের দিকে আসতে পারে। লিখেছে ফ্রি ইউটিউব মেটেরিয়াল প্লাস নোটস। হ্যাঁ ওটা তো আমি দেবই, নেক্সট ভিডিওতে কিন্তু সেটাই আসতে চলেছে। ভাবলাম এতগুলো কোশ্চেন জমে গেছে, কিউএনএ তে উত্তর না দিলে তোমরাই তো আবার ডাক করবে, ওই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা কিন্তু দিয়ে দিলাম। সেজন কোশ্চেন করছে আচ্ছা দি জয়পুরিয়াতে ফার্স্ট মেরিট লিস্টে কতদিন বাদে সেকেন্ড লিস্ট বেরোয়? 3 থেকে 4 দিন পর কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যায়, কারণ ফার্স্ট মেরিট লিস্টে যখন অ্যাডমিশনের টাইমটা বেরোয় তারপরেই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আসবে। তোমরা সব রুটিনটা দেখতেই পাবে যে কবে কোন মেরিট লিস্ট বেরোবে। সেজন কোশ্চেন করছে দিদি আমি 70% আছে, আমার জন্য কোন কলেজ বেস্ট হবে? বিকম অনার্স, আর আমার অ্যাকাউন্টে 68% এসছে, তো আমি কি অনার্স পাবো? হ্যাঁ তুমি অনার্স পেতে পারো, তুমি সিটি কলেজে যেতে পারো, তুমি রামমোহন কলেজ দেখতে পারো, বিদ্যাসাগর কলেজ দেখতে পারো, কাশেশ্বরী কলেজ দেখতে পারো। তার দিকে দেখতে হলে তোমরা বঙ্গবাসী দেখতে পারো, সুরেন্দ্রনাথ দেখতে পারো, এগুলোতে কিন্তু ট্রাই করতেই পারো। নেক্সট একজন কোশ্চেন করেছে আমি 69% পেয়েছি বেস্ট অফ 4 আমার মর্নিং এ বিকম অনার্সে অ্যাডমিশন হবে? না এই পার্সেন্টেজে কিন্তু হবে না। দেখো আমি সচরাচর না বলা পছন্দ করি না, কিন্তু এই পার্সেন্টেজে কিন্তু হওয়া মুশকিল। যদি এখন কাট অফ অনেক বেশি কমে যায় তাহলে হয়তো আসতে পারে, বাট এই পার্সেন্টেজে পাওয়া মুশকিল, জেনারেলে পাওয়া মুশকিল। তুমি যদি এসসি এসটি হও তাহলে আশা আছে। কোশ্চেন করেছে দিদি বলছিলাম যে আমি যদি জয়পুরিয়া কলেজে ইভিনিং সেকশনে অ্যাডমিশন নিয়ে নিই তারপর যদি ডেতে ট্রান্সফার হতে চাই তাহলে কি সেটা সম্ভব? হ্যাঁ অবভিয়াসলি সেটা সম্ভব। আমি তো আগেই বললাম, আগের কোশ্চেনটাতেও বলে দিয়েছি যে কিভাবে ট্রান্সফার হতে হবে। একজন কোশ্চেন করেছে দিদি আমার বেস্ট অফ 4 পার্সেন্টেজ হলো 93.25%, আমি ইংলিশ এ অনার্স করতে চাই জয়পুরিয়া কলেজ থেকে, তো আমার কোন মেরিট লিস্টে নাম আসতে পারে একটু বলবে? বাই দ্য ওয়ে কলেজে যদি আসি তাহলে তোমার সঙ্গে অবশ্যই মিট করবো, করে আসবো, তোমার অনেক বড় ভক্ত, বেস্ট ইউটিউবার। থ্যাংক ইউ ইট রিয়েলি মিনস আ লট। হ্যাঁ তোমার নাম তো চলে আসবে 93.25%। হ্যাঁ অবভিয়াসলি একটু তাড়াতাড়ি ফার্স্ট 5 to 7 মেরিট লিস্টে কিন্তু নাম চলে আসবার কথা ইংলিশ অনার্সে। একজন কোশ্চেন করেছে, সে একটু ইন্টারেস্টিং কোশ্চেন করেছে, তো আমি এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা পড়ে নিও। আমি যদি এখন পড়ে শোনাতে যাই তোমরা বোর হয়ে যাবে। তো সে বলতে চাইছে যে কাট অফ কমে, কিন্তু জয়পুরিয়াতে এতটাও কাট অফ কমে না যে 80% এর উপরে পেলে তাহলে চান্সটা অনেক কম থাকে, 90% এর অ্যাবভ পেলে তাহলে একটু চান্সেস বেশি থাকে, এরকম করে কাট অফ এতটাও কমতে পারে না। জয়পুরিয়া কিন্তু প্রত্যেকবারই কাট অফ হ্যাঁ সত্যিকারেরই অনেক হাই থাকে, কিন্তু লাস্ট ইয়ার আর এই ইয়ারে কিন্তু রেজাল্ট তো ভালো আসেনি।
লাইক অ্যাভারেজ বাচ্চা কিরকম নাম্বার স্কোর করছে তার উপরে কিন্তু কাট অফ ডিপেন্ড করছে। লাইক কিছু জন থাকে টপ 10-এ, তারা 99% 95% পায়, বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার? তারা কি অ্যাডমিশন নেবে না? তারা অবভিয়াসলি নেবে। তো যখন কাট অফ ফল করে, মানে অ্যাভারেজ রেজাল্ট ফল করে, তখন কাট অফ ফল করে। তাই জন্য এই ইয়ারও কিন্তু কাট অফ ফল করার চান্সেস আছে। ওই জন্য আমি তোমাদেরকে বলছি ওভারঅল রেজাল্ট ভালো হয়নি। আমি 95 এর অ্যাবভ মানে পার্সেন্টেজ যারা পেয়েছে তাদের কমেন্ট খুবই কম পেয়েছি। লাইক ভেবে দেখো তাহলে কতটা মানে এবার রেজাল্ট সেরকম এসছে, কারণ সেরকমই হার্ড টাইপের কোশ্চেন পেপার বানিয়েছিল। হ্যাঁ, এবারও বানিয়েছে, আমি দেখেছি, আর আমাদের টাইমেও করেছিল। ওই জন্য কাট অফ অবভিয়াসলি ফল করবে। আর অনেকজন ডিউতে চলে যায়, অনেকজন গোয়েনকাতে চলে যায়, অনেকজন তাদের বাড়ির সামনে কলেজে সুইচ করে যায়। মানে প্রফেশনাল অ্যাডমিশনের পর ফাইনাল অ্যাডমিশনে কিন্তু খুব কম বাচ্চাই আসে। ওই জন্য লাস্টের দিকে যে মেরিট লিস্ট গুলো বেরোয় সেগুলো অনেক অনেক বাচ্চাকে অ্যাডমিশন নেয়, অনেক অনেক বাচ্চা। লাইক আমিও এক্সপেক্ট করিনি যে আমার পার্সেন্টেজে চলে আসবে, কিন্তু তারপরে আমি দেখলাম ও মা, আমি তো একা কম পাইনি, অনেকেই কম পেয়েছে। ওই জন্য কাট অফটা কিন্তু ফল করেছিল। এইবারও কিন্তু এরকমই হওয়ার কথা। নাও ইট অল ডিপেন্ডস আপন দ্য লাক এন্ড ফেট হোয়াট হ্যাপেন্স দ্য নেক্সট। কোয়েশ্চেন করেছে, হাউ ইজ সেন্ট জেভিয়ার্স রাঘবপুর ক্যাম্পাস, ইজ ইট ওয়ার্থ ইট? অ্যাকচুয়ালি আই ডোন্ট নো অ্যাবাউট দ্য টপিক, সো আই উড রিমেন কোয়াইট অন দ্যাট। কোয়েশ্চেন করেছে, দিদি অ্যাডমিশন নেওয়ার সময় কত অ্যাডমিশন ফি নেয় বিকম অনার্সের? 3230 রুপিস কিন্তু আমার নিয়েছিল। লাস্ট ইয়ার ফি এটাই ছিল ফার্স্ট সেমের। সেজন কোয়েশ্চেন করেছে, বলছি দিদি আমার 85.2% আছে এইচএস, আমি কি জয়পুরিয়াতে ডে শিফটে জার্নালিজম পাবো? পেলেও কত নম্বর মেরিট লিস্টে নাম বেরোবে? তো জার্নালিজমে কিন্তু এটাই তুমি পেতে পারো, কিন্তু জার্নালিজম জানো তো অনেকটা বেশি মানে কম্পিটিশন থাকে। ওই জন্য কিন্তু একটু লাস্ট বা মিডের দিকে নাম চলে আসতে পারে। সেজন কোয়েশ্চেন করেছে, দিদি বলছি যে আমি এইচএস 62% আছে, আমি কি জয়পুরিয়াতে মর্নিং শিফটে চান্স পাবো? একটু বলুন তো। না, এই পার্সেন্টেজ কিন্তু আসবে না, আমি তোমার মিথ্যা আশা দেবো না। ইউ ক্যান অপ্ট ফর সুরেন্দ্রনাথ, কাশেশ্বরী, বঙ্গবাসী, দেন विद्यासागर, এগুলোতে কিন্তু ট্রাই করতেই পারো। একজন কোশ্চেন করেছে, दीदी मेरा बेस्ट ऑफ 4 में 76.73 आया है, क्या हमको इंग्लिश ऑनर्स में डे शिफ्ट में मिलेगा मॉर्निंग शिफ्ट? तुमको ये परसेंटेज में मॉर्निंग में थोड़ा जल्दी नाम आ जाएगा और डे में थोड़ा टाइम लगेगा। একজন কোশ্চেন করেছে, दीदी আমি 72% পেয়েছি আর এখন 66, আমি কি বিকম অনার্স পেতে পারি? তো দেখো মর্নিং এ তোমার খুবই লাস্টের দিকে তাও নাওই আসতে পারে, না বরাবর। তো আমি বলবো এই পার্সেন্টেজে কিন্তু তুমি অন্য কলেজ দেখতেই পারো, লাইক কাশেশ্বরী, সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী, এগুলোতে কিন্তু দেখতেই পারো, এগুলোতে নাম চলে আসবে অনেক তাড়াতাড়ি। আর যদি জয়পুরিয়াতে আসে তাহলে তুমি ট্রান্সফার করিয়ে নিতে পারো অ্যাডমিশন। একজন কোশ্চেন করেছে, বিকম অনার্সের সাথে কি কি স্কিল ডেভেলপমেন্ট করলে ইজি ভালো জব পাওয়া যেতে পারে? তো বিকম অনার্সের পর কিন্তু তোমাকে মাস্টার্স করতে হবে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। মাস্টার্স ছাড়া কিন্তু কোনো ভালো তুমি জব পাবে না। তাও যদি তুমি একটু স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, তো তুমি ডেটা এন্ট্রি কাজ শিখতে পারো, তুমি ট্যালি জিএসটি শিখতে পারো, তুমি স্যাপ ফিকো শিখতে পারো। তো এগুলো শিখলে হতে পারে, বাট আমি তাও বলবো মাস্টার্সটা কিন্তু অবশ্যই করো। এই স্কিল দিয়ে কিন্তু কিছু হবে না, সেরকম ইনকাম কিন্তু আসবার এক্সপেকটেশন রেখো না। একজন কোশ্চেন করেছে, দিদি প্লিজ বলে দাও আমার বেস্ট অফ 87.25% আছে, আমি জয়পুরিয়াতে ডে তে কি হয়ে যাবে আর কোন লিস্টে হতে পারে সেটাও বলে দাও। তো ডে তে কিন্তু একদম এন্ডের দিকে বা একটু লাস্টের দিকে আসতে পারে, বাট মর্নিং এ একটু তাড়াতাড়ি চলে আসবে। ডে তে কিন্তু একটু চাপ আছে। একজন কোশ্চেন করেছে, দিদি কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়া প্রসিডিওর কি আছে? তো এর উপরে আমি পরে একটা ভালো করে ভিডিও, ডিটেইলড ভিডিও বানাবো, তাই জন্য কিন্তু চ্যানেলের সঙ্গে স্টে টিউন থাকতে হবে। এটা আমি একটা কিউএনএ ভিডিওতে পুরোটা বলে বোঝাতে পারবো না। অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না, তারপর বলবে দিদি টাকা কেন পেলাম না, তাই দরকার নেই আমার রিস্ক নেওয়ার। সেজন কোশ্চেন করেছে, জয়পুরিয়ার কোথা থেকে হবে? এই পোর্টাল থেকেই তো? আমার ওই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে সে কমেন্ট করেছে, হ্যাঁ অবভিয়াসলি ওই পোর্টাল দিয়েই হবে। সেজন কোশ্চেন করেছে, কি কি ডকুমেন্টস লাগতে পারে বলতে পারবে? মানে ওই পোর্টালে কি কি ডকুমেন্টস লাগতে পারে? আধার কার্ড লাগবে, তোমার 10-12 এর অ্যাডমিট কার্ড আর মার্কশিট লাগবে। মনে হয় না কিছু লাগবে, কিন্তু একটা কথা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যে 10-12 এর মার্কশিটের সঙ্গে বা অ্যাডমিট কার্ডের সঙ্গে জানো তোমাদের আধার কার্ডের নামটা যেন ম্যাচ করে। কোনো স্পেলিং ভুল বা কিছু থাকলে তার আগে কারেকশন করিয়ে নাও, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন যদি তোমার ধরেছে যে এই ভুল আছে, অ্যাডমিশন কিন্তু অনেক টাইমে ক্যান্সেলও হয়ে যেতে পারে। হ্যাঁ ক্যান্সেলও হয়ে যেতে পারে, এই জন্য কারেকশন করিয়ে নাও সময় থাকতে থাকতে। সেজন কোশ্চেন করেছে, দিদি ফর্ম ফিল আপ আর প্রেফারেন্স লিস্টে রাখার মধ্যে কি ডিফারেন্স? যদি একটা কলেজে ফর্ম ফিল আপ করি বাট প্রেফারেন্স লিস্টে না রাখি, দেন ওই কলেজে কি অ্যাডমিশন নিতে পারবো না? মানে এটা সে কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের উপর। প্রেফারেন্স হলো টপ 25, লাইক তুমি 30 কলেজেস এর ফর্ম ফিল আপ করলে, বাট তার মধ্যে থেকে 25টা তোমার টপ 25, লাইক এগুলোতে হয়ে গেলে তুমি খুব খুশি হবে। মানে এরকমই, মানে বুঝতে পারছো যে তোমাকে ডাল ভাত, মাছ ভাত আর তোমাকে বিরিয়ানি দেওয়া হলো। ফার্স্ট প্রেফারেন্স তো তুমি বিরিয়ানিকেই রাখবে, এবার তুমি তিনটাতেই তুমি খেতে পারবে, এবার তিনটা তুমি একটু একটু করে খাও, বিরিয়ানিটা পুরোটা খাও। তো এটাই হলো ব্যাপার। এবার যদি তুমি না বুঝতে পারো তাহলে আমার কমেন্টে জানাও, আমি রিপ্লাই দিয়ে দেবো, বা ইনস্টাতে আমায় ডিএম করতে পারো, রূপলেখা শাহ অফিসিয়াল আমার আইডি। পরে একজন কোশ্চেন করেছে, দিদি বিকম এর পর এমকম না এমবিএ কোনটা বেস্ট হবে প্লিজ জানিও। তুমি যদি কর্পোরেট ওয়ার্ল্ডে যেতে চাও তাহলে তুমি এমবিএ করো, তুমি যদি ম্যানেজার হতে চাও তাহলে তুমি এমবিএ করো, আর এমকম তখনই করো যদি তুমি পিএইচডি করতে পারো। কারণ এমকম যদি এমনি করো তাহলে তুমি অ্যাকাউন্টেন্টের কাজ পাবে। অ্যাকাউন্টেন্টের কাজ কিন্তু ভালো, আমি বলছি না যে খারাপ, কিন্তু সেটাই কিন্তু স্যালারি 30-40K হবে। কিন্তু এমবিএ করলে তোমার মিনিমাম একদম যেখান থেকে খুশি করো মিনিমাম প্যাকেজ কিন্তু 50K অ্যাবভ হবে। আর তারপরে ভালো জায়গা থেকে করলে তো অবভিয়াসলি ভালো, আইআইএম পেয়ে গেলে তো 3 লাখ টাকা মাসে হয়ে যাবে। আর তুমি যদি এমকম করো পিএইচডি করলে তাহলে তুমি প্রফেসর হতে পারবে, লেকচারার হতে পারবে। পিএইচডি করলে এমকম করে ভালো স্কোপ।
কোশ্চেন করছে দিদি টিউশনে কি বেঙ্গলিতে পড়ানো হয়? দেখো পুরোটাই টিউশনটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোন টিউশনে পড়ছো না পড়ছো। আবার নেক্সট জিজ্ঞেস করেছে ধরো আমার কোনো একটা বিষয় বুঝতে সমস্যা হলো, একের জায়গায় দ্বিতীয়বার বুঝতে বিরক্ত হবে না, এরকম কি টিউশন টিচার আছে? হ্যাঁ, এরকম টিউশন টিচার তুমি খোঁজ লাগাতেই পারো, হতেই পারে। আমি জানি না, আমি টিউশন যেরকম কোথাও পড়িনি, আমি পড়েছি অভিষেক ঝা ক্লাসেস এর কাছ থেকে, যেটার উপর আমি ভিডিও বানাবো যে ফ্রিতে কি করে তোমরা পড়তে পারবে পুরো বিকম এর সেম 1। নেক্সট ভিডিওটা ওর উপরেই আসবে। আর অভিষেক ঝা ক্লাসেস এত ভালো করে বোঝাবে তোমার আর কোথাও কিছু পড়তে ইচ্ছাই হবে না, এত সুন্দর করে বোঝাবে। আর যদি তোমার বুঝতে অসুবিধা হয়ে যায় স্যারকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো, স্যার তোমাদের রিপ্লাই দিয়ে দেবে। একজন আস্ক করেছে দিদি লাইব্রেরিতে প্রিন্টার আছে? না, প্রিন্টার দেখো নেই, তোমাকে প্রিন্ট করাতে হলে পাশে একটা দোকান আছে একদম অপোজিটে জয়পুরিয়া, তো ওখান থেকে প্রিন্ট আউট করাতে পারো, বেশ রিজনেবল রেটসই আছে, অন্য দোকানের মতোই, চাপের বিষয় নেই। নেক্সট একজন কোশ্চেন করেছে দিদি বলছি আমি এইচএসে 368 পেয়েছি, আমি কি জয়পুরিয়া কলেজে ডেতে চান্স পেতে পারি? আমাকে তুমি নেক্সট কমেন্টে জানিও যে তুমি আউট অফ 400 পেয়েছো নাকি টোটালে একদম 368 পেয়েছো। একজন কোশ্চেন করেছে দিদি আমার 86.75 আছে, তো এখানে কি পাওয়া যাবে জেনারেল ক্যাটাগরিতে ডে শিফটে? তো এই পার্সেন্টেজে কিন্তু ডেতে একটু লেটে নাম আসতে পারে, মর্নিং বা ইভিনিং এ তাড়াতাড়ি নাম চলে আসবে, ওই জন্য কিন্তু তোমাকে একটু ডেতে ওয়েট করতে হতে পারে। কোশ্চেন করেছে জয়পুরিয়াতে বিএসসি জিওগ্রাফি আছে? হ্যাঁ অবভিয়াসলি বিএসসি বিএ সবকিছুই আছে। একজন কোশ্চেন করেছে দিদি বলছিলাম যে ফুড এন্ড নিউট্রিশন যদি নিয়ে অনার্স করতে চাই জয়পুরিয়া কলেজে, আমি জেনারেলি 81% আছে এইচএসে, আমি কি চান্স পাবো? আর এই ডিপার্টমেন্টে ক্লাস কি মর্নিং এ হয়? তো জানলে খুব ভালো লাগতো, আর তোমার সব ব্লগস দেখে আমি খুব ভালো লাগে। তো হ্যাঁ, জেনারেল ক্যাটাগরিতে এইতে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে। মর্নিং এ আছে না ডেতে, তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখে নিতেই পারো যে মর্নিং এ কোন কোন ডিপার্টমেন্ট আছে আর ডেতে কোন কোন ডিপার্টমেন্ট আছে। ওয়েবসাইটে আমি এখানে দিয়ে দেবো ওয়েবসাইট অ্যাড্রেস, তোমরা ক্লিক করবে, ওখান থেকে সবকিছু ক্রাইটেরিয়া অল দেখতে পেয়ে যাবে। আর এই পার্সেন্টেজে কিন্তু চলে আসবার কথা, হ্যাঁ তোমার নাম চলে আসবে। কোশ্চেন করছে দিদি এগুলো কি ফার্স্ট সেমের বুক? মানে আমার যে বুকের রেফারেন্স ভিডিওটা ছিল সেটাতে লিখেছে হ্যাঁ অবভিয়াসলি এটা ফার্স্ট সেমের বুক, আমি রেকমেন্ড করেছি। কোশ্চেন করেছে দিদি আমি এইচএস 79% পেয়েছি ওবিসি ক্যাটাগরি থেকে, আমি কি ইংলিশ অনার্স করতে অনার্সের চান্স আছে? হ্যাঁ অবভিয়াসলি তুমি ওবিসি যখন, তাহলে তো আরো ভালো চান্স আছে, তোমার নাম চলে আসবে জয়পুরিয়াতে। একজন লিখেছে দিদি আমি যদি এখন ডে শিফটে ভর্তি হই আমি কি পরে শিফট চেঞ্জ করতে পারবো? একবার তুমি ভর্তি নিয়ে নিলে তাহলে ওই টাইমটার মধ্যে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে, তোমার ডেতে নাম চলে এলে তুমি চেঞ্জ করতে পারবে। বাট আমি বলছি না যে ফার্স্ট সেম কমপ্লিট হওয়ার পরে তুমি চেঞ্জ করতে পারবে, সেটা করতে গেলে কিন্তু তোমাকে আবার ফার্স্ট সেম দিতে হবে, আবার প্রথম থেকে রিস্টার্ট করতে হবে। ওর জন্য কিন্তু এখনই পাক্কা ডিসিশন নিয়ে একদম ভর্তি হয়ে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। নেক্সট একজন লিখেছে দিদি কলেজে ইন্টার্নশিপ হয়? ইন্টার্নশিপের ব্যাপারটা আগে ছিল না, বাট আফটার সিসিএফ এর 4 ইয়ার্স এর গ্রাজুয়েশন এরপর কিন্তু ইন্টার্নশিপের অপরচুনিটি আসছে। লাইক আমাদের সামার ইন্টার্নশিপের ব্যাপারে শুরু হবে, একটা সার্কুলার পেয়েছি, এবার কখন কি হবে না হবে এর ব্যাপারে কিন্তু এখনো কোনো নোটিস পাইনি কলেজ থেকে। কলেজ স্টার্ট হোক তারপরেই জানতে পারবো, আর আমি জানতে পারলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো গাইস এই পার্ট 7 এর কিউএন এর জন্য আমি কিন্তু এই কটাই কোশ্চেন পেয়েছিলাম। তোমাদের মনে আরো কোশ্চেন আসলে আমাকে তোমরা অবভিয়াসলি কমেন্টে আস্ক করতেই পারো, আর আমাকে ইনস্টাতে তোমরা ফলো করে নাও টু গেট দ্য আপডেটস যে আমি কখন কখন ভিডিও দিচ্ছি। ভিডিওটা পছন্দ হলে কিন্তু লাইক করবে, তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবে। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ও বাই দ্য ওয়ে, মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ।